সারা রাত না ঘুমিয়ে সকালে উঠে দেখি চারিদিকে কী অবস্থা। তাও এই ভিডিওটা আমি বাড়ি আসার পরে করা, মানে সবাই তখন পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল। কলা গাছ আরও তো পড়েছিল রাস্তার ওপরে। তাই ভাবি মানে গাছের ওপর কিসের শত্রুতা, গাছের থেকে ফলটা নাও, গাছটা গাছের মতো থাকতে দাও, মানে তা না করে গাছগুলো কেটে দেবে। প্রতি বছরই এরকম করে, এইগুলো ঠিক ভালো লাগে না। আর যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম সংগ্রামপুর মন্দিরে প্রতি বছরের মতো এবছরও চলে এসেছিলাম। তো আগের বছর এসেছিলাম ইপ্সিতার সাথে, আমার বান্ধবীর সাথে। এবার গিয়েছি আমি আর সাগর মিলে। যাই হোক, তো গিয়ে তো প্লেস পাইনি, এত ভিড়, প্রতি বছরই ভিড় হয়। যারা বসিরহাটে থাকো তারা তো অবশ্যই জানবে। আর ওখানে তো ঢুকতে পারিনি বলে পাশে শিব মন্দির ছিল, শিব মন্দিরে প্রণাম করে তো আমরা একটু সাইডের দিকে আসি। তো তারপরে বাড়ি যাওয়ার সময় একটু ব্রিজে দাঁড়াবো, ব্রিজে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প টল্প করবো, তারপর বাড়ি যাব। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সারা রাত না ঘুমিয়ে কি অবস্থা ছিল। যাই হোক, কেন যে ঘুম আসে না আমার, আমি নিজেও জানি না। ঘুম আসেনি তাই কি, আমাকে তো বেরোতেই হবে। তো বেরিয়ে পড়েছিলাম, আমার ঘুম টুম উপেক্ষা করে আমি ঠিক। আরও নতুন নতুন ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড হবে, তো সবাই ফলো করে রেখো। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ফলো করো। তো ততক্ষণের জন্য টাটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।